মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে জ্ঞান ও বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা করা হয়। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে বাঙালির ঘরে ঘরে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। সরস্বতী পুজোর দিনটি শুরু হয় খুব ভোরে। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে দেবী সরস্বতী হলেন পবিত্রতা ও জ্ঞানের প্রতীক। তাই এই দিন ছোট বড় সকলেই স্নান সেরে শুদ্ধ বস্ত্রে দেবীর বন্দনা করেন। বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে এই পুজো নিয়ে প্রবল উৎসাহ লক্ষ্য করা যায়। পুজোর প্রস্তুতি শুরু হয় বেশ কয়েকদিন আগে থেকেই। কুমোরটুলি থেকে মা সরস্বতীর মূর্তিকে সুসজ্জিত করে আনা হয়। দেবীর পরনে থাকে বাসন্তী বা সাদা রঙের শাড়ি, হাতে থাকে বীণা এবং বাহন হিসেবে থাকে সাদা রাজহাঁস। পুজোর দিন সকালে পুজোর জায়গায় আলপনা দেওয়া হয়। এরপর কুল, গাঁদা ফুল, পলাশ ফুল এবং বেলপাতা দিয়ে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। সরস্বতী পুজোর অন্যতম অবিচ্ছেদ্য অংশ হল হাতে খড়ি। ছোট শিশুদের প্রথম অক্ষর জ্ঞান বা পড়াশোনার সূচনা হয় এই পুজো মণ্ডপেই। পুজোর অন্যতম আকর্ষণ হল পুষ্পাঞ্জলি এবং ভোগের প্রসাদ। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবীর কাছে জ্ঞান ও বুদ্ধির প্রার্থনা করা হয়। পুজোর পর সাধারণত খিচুড়ি, লাবড়া, নানা রকমের ভাজা এবং বাসন্তী পোলাও প্রসাদ হিসেবে দেওয়া হয়। হলুদ রঙের পোশাক বা বাসন্তী রঙের শাড়ি ও পাঞ্জাবি পরে পথে বের হওয়া সরস্বতী পুজোর এক চিরন্তন প্রথা। এই দিনে পড়াশুনো সম্পূর্ণ বন্ধ থাকে। বই খাতা সব দেবীর চরণে নিবেদন করা হয়। সরস্বতী পুজো কেন বা কবে থেকে শুরু হয়েছিল তা নিয়ে নানা পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী সৃষ্টির শুরুতে ব্রহ্মা যখন বিশ্বকে সুন্দরভাবে গঠন করতে চাইলেন, তখন তিনি নিজের শরীর থেকে এক পরমা সুন্দরী দেবীর সৃষ্টি করেন। সেই দেবীর হাতে বীণা ও পুস্তক থাকায় ব্রহ্মা তাকে সরস্বতী নামে অভিহিত করেন। দেবী সরস্বতী তার বীণার সুরের মাধ্যমে জড় জগতের নিস্তব্ধতা দূর করেছিলেন বলে এই দিনটি আনন্দের জোয়ারে ভেসে ওঠে। অন্যদিকে বসন্ত পঞ্চমী হিসেবেও এই দিনটি পালিত হয়। শীতের রুক্ষতা বিদায় নিয়ে বসন্তের আগমনে প্রকৃতি যখন নতুন সাজে সাজে, ঠিক তখনই দেবী সরস্বতীর আগমন ঘটে। ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রীতিতে এই পুজো পালিত হলেও এর মূল উদ্দেশ্য হল অজ্ঞানতার অন্ধকার দূর করে সত্য ও শুভ্র জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করা। শিক্ষা, সঙ্গীত ও শিল্পের এই আরাধনা সমাজকে ঐতিহ্যের সুতোয় বেঁধে রাখে। আমাদের এই ভিডিওগুলো আপনারা সবাই অবশ্যই দেখবেন এবং যারা এখনো পর্যন্ত আমাদেরকে ফলো করেননি অবশ্যই ফলো করবেন। এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, আমরা ঠিকমতো আপনার জন্য ভিডিও তৈরি করতে পারছি কিনা, আপনারা কি ধরনের ভিডিও চান, কেমন ভিডিও দিলে আপনারা খুশি হবেন, তা তো অবশ্যই আপনাদেরকে কমেন্ট করতে হবে বলুন। সেই জন্য আপনারা সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদেরকে ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন ধন্যবাদ, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করবেন। আমাদের সাথেই থাকবেন, কারণ আপনাদের ছাড়া আমাদের এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। সেই জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের ভিডিও দেখুন। আপনারা কেমন ধরনের ভিডিও দিলে খুশি হবেন, আপনাদের জন্য আমরা অবশ্যই যথাসম্ভব ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং আপনারা বলবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে এত সাপোর্ট করার জন্য, আমাদের ভিডিওগুলো দেখার জন্য, আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। আমরাও আমাদের কর্তব্য আপনাদের জন্য অবশ্যই করব। সেই জন্য আপনারা সবাই ভালো থাকুন এবং আমাদের সাথে সব সময়ের জন্য যুক্ত থাকুন। আপনারা সরস্বতী পুজোতে এনজয় করুন, ফুর্তি করুন, ঘুরতে যান, পুরনো স্মৃতি মনে করুন। ধন্যবাদ সবাইকে। শুভ সকাল। জয় মা সরস্বতী। এবং আপনাদের কোনো পছন্দ যদি জিনিস থাকে, গান বা কিছু, তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করবেন। আমরা সেগুলো নিয়ে আসার যথাসম্ভব আপনাদের জন্য তৈরি করতে সব সময়ের জন্য প্রস্তুত। ধন্যবাদ সবাইকে। আমাদের সাথেই থাকুন।